আল্লাহ রাব্বুল আলামিন এখানে হক সম্বলিত কথা বলেছেন। এক নাম্বার হক হচ্ছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক। এরপর বিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার হক আদায় করো। এরপরে বান্দার হকের কথা আসছে, হক সম্বলিত আয়াত এটা। এই হকগুলো যারা পুরোপুরি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হক আদায় করব, যেরকম বোনের হক আছে না নাই বলেন তো? বাপ মা মারা যাবে, বোনকে ভাই ডেকে বলবে, বোন তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি চলে গেছো, এখন এই বাড়িতে তো আমি থাকি, আমি 2 বিঘে পাবো, তুমি 1 বিঘে পাবে। এটা বোনের কি হক, বুঝে দিতে হবে। এটা ধানাই ফানাই করা যাবে না। ধানাই ফানাই বোঝেন তো নাকি? কি তালবাহানা, এগুলো করা যাবে না। অনেক ভাই আছে না ধান্দায় থাকে এরকম, এক যুগ চলে যায়, জমি দেয় না, বুঝে দেয় না, ধান টান খাচ্ছে, ওটা নিয়ে আবার ওমরা করতে যায়। বনের সম্পত্তিতে ধান লাগায় কোথায় যায়? ওমরা করতে যায়। ওমরা করতে গিয়ে আবার কিছু জমজমের পানি নিয়ে আসে, আজোয়া খেজুর নিয়ে আসে, সোনার মদিনা থেকে সোনা নিয়ে আসে। সোনা নিয়ে এসে 2 ভরি স্বর্ণের চেন দিয়ে, ওইদিকে কিন্তু বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, নিয়ে আসছে 2 ভরি স্বর্ণ নিয়ে এসে বলে, বোন আমি মক্কা গেছিলাম, তোমার জন্য খুব দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনা আনছি। বোন সোনাটা পড়ো, এই যে আজোয়া খেজুর, এই যে তোমার জন্য জমজম নিয়ে আসছে। বোন একটা কথা বলি কি? বলো ভাই, কি বলবা বলো, কি দোয়া করছো বলো। বোন একটা কথা বলি, রাগ করবা না তো? না। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে ক্ষণ কেন, আসে না নাই? আসে না নাই? মাহফিলে এসে অনেকের আজকে লস হতে পারে নাকি? খুজুর বোনের অংশ যদি চলে যায় তাহলে মাহফিল আসা লস। আবার মায়েরা যারা আজকে আমার আলোচনার এই লাইনটা শুনেছেন তারা খুব খুশি, হুজুর ভালো করে এখন ওখানে কিছু ভাই বসে আছে, যার যে প্রাপ্য দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম ফ্যামিলির ভাইয়েরা বোনকে ঠকায়। আমি কিন্তু অপ্রিয় একটা কথা বলে ফেললাম, ম্যাক্সিমাম। আর গ্রামের মাতব্বর কিছু আছে, ওরা হচ্ছে চোর। ওরা মাতব্বরি কইরা ভাইয়ের উপরে সম্পত্তি বাড়ায় দিয়ে বোনকে ঠকায় দিয়েছে। আছে না নাই? আমি এমন ওয়াজ ধরছি আজকে, জীবনে আর আমাকে দাওয়াত দিবেন না আপনারা। এগুলো কেন? আপনি এগুলো বুঝায় দিবেন না, জান্নাত আল্লাহ পাক বুঝায় দিবে না। খুব কঠিন বিষয়। হক সম্বলিত কোনো গুনাহ করা যাবে না, যার যে প্রাপ্য বুঝায় দিতে হবে। আচ্ছা, মা বড় না বউ বড়? অনেকে চিন্তায় আছে, হুজুর কি কই? ভালো করে কোন, মা বড় না বউ বড়? হ্যাঁ, মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। একজন কয় রাইট কথা হুজুর, রাইট কথা। আবার চিন্তা করে কোন, মা বড় না বউ বড়? বাড়িতে মনে থাকবে তো এই কথা? মনে থাকে না, মনে যেন থাকে। এগুলো হক। মায়ের হক আছে, বইয়ের হক আছে। বইয়ের হক আদায় হলো, মায়ের হক আদায় হলো না, জাহান্নাম যেতে হবে। কোন হক সম্বলিত কোন গুনাহে জড়ানো যাবে না। বোনের হক, ভাইয়ের হক, বাবার হক, মায়ের হক, প্রতিবেশীর হক। প্রতিবেশীকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। প্রতিবেশী দাওয়াত পায় না বিয়ের অনুষ্ঠানে, আছে না? প্রতিবেশী দাওয়াত পায় না, গরিব মানুষ, এই জন্য তাকে দাওয়াত দেওয়া হয় না। মেয়ের বিয়ে হবে, প্রতিবেশীকে দাওয়াত না দিয়া, আত্মীয় স্বজন থাকে আমেরিকা, লন্ডন, তাদেরকে দাওয়াত দিয়া ফ্লাইটের টিকিট কনফার্ম করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে, দাওয়াত দেয়া খাওয়ায়। প্রতিবেশী গরিব মানুষ, তাকে দাওয়াত দেয় না। কিন্তু আপনার আজকে মরণ হয়ে গেল, আপনি মরে গেলেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইউরোপ আমেরিকা থেকে কোন আত্মীয় আপনাকে দেখতে আসবে না, সময় থাকবে না। আপনি অসুস্থ হয়ে পড়েছেন অথবা মরে গেছেন, ওই গরিব প্রতিবেশী দৌড় মেরে আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবে। আপনার কাফন দাফনের জন্য কেউ আগে আসতে পারবে না, প্রতিবেশী এসে আগে দাঁড়াবে। করবে কি? বাঁশ কাটবে, কোদাল হাতে নেবে, কোদাল হাতে নিয়ে একজন কবর খনন করবে, আর কিছুজন বাঁশ কাটতে যাবে, কাপড় কিনতে যাবে, সবকিছু অ্যারেঞ্জ করে কবর দিবে, দাফন করবে, সবকিছু করবে। আমার বন্ধুগণ, ওই কঠিন দিনে ওই
কঠিন কণ্টাকে কীর্ণ সময়ে, ওই অন্তিম সময়ে প্রতিবেশী আপনার কাজে লাগলো, দিন শেষে বোঝা যায় সবচেয়ে কাছের জন হলো প্রতিবেশী। ওয়াল জারিদিল কুরবা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। আমার বন্ধুগণ, অতএব প্রতিবেশী যদি খুশি হয়, কে খুশি হবেন? আসতে বলবেন না, কে খুশি হবেন? প্রতিবেশীর বাড়ি একটু আমার বাড়ির থেকে একটু ভিতরের দিকে, আমার বাড়ির সামনে রাস্তা আছে কিন্তু প্রতিবেশীর বাড়ির সাথে কোনো রাস্তা নাই, আপনার বাড়ির সামনে দিয়ে তাকে আসতে হয়, অথবা চিকন গলি দিয়ে আসতে হয়, চিকন গলি দিয়ে এসে তার জায়গায় তার বাড়িতে উঠতে হয়, নিজস্ব কোনো রাস্তা নাই। একটু গন্ডগোল হয়েছে, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মারছে, এমন চরিত্র তো মনে হয় সিরাজগঞ্জ জেলায় নাই। আছে আছে আছে। এই যে খোঁটা মারলেন, খোঁটা যে মারলেন, এই খোঁটা মারলেন কার জায়গাতে? জায়গা কার? মাহফিল আল্লাহর, বাড়ি তো আপনার, কিন্তু সব জায়গার মালিক কে? মূলত সব জায়গার মালিক কে? এই যে খোঁটাটা মারলেন আপনি, আল্লাহর বান্দাকে আটকায় দিলেন, আল্লাহর জমিতে আপনি খোঁটা মারলেন, তাকে হাঁটতে দিবেন না। না না, এগুলো করা যাবে না। বরঞ্চ যে বান্দা দুনিয়াতে কারো রাস্তার তৈরি করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা উদার চিত্ততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মায়ের হক আদায় করতে হবে, বাপের হক আদায় করতে হবে। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বাপ বড়? হ্যাঁ, মা বড় না বাপ বড়? বাপ ছোট। হ্যাঁ, আমরা ছোট। বলেন তো, মা বড় না বাপ বড়? এখন আর কোনো কথাই নেই। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের দাম। আমাদের দাম কম, আমরা সস্তা, আমরা সস্তা। আচ্ছা বলেন তো, একটা নবীর নাম বলেন, মহিলা একটা নবীর নাম বলেন। আছে? আছে? নাই। আচ্ছা, বাপ মা ছেলে মেয়ে সব নিয়ে একটা বৈঠক বসবে, একটা বিচার বৈঠক বসবে। বিচারের বৈঠকের বিচারক কি হবে? মা না বাপ? নামাজে দাঁড়াবে মা বাপ, ইমাম হবে কে? মা না বাপ? তাহলে ইমাম বাপ, ইমাম হলো বাপ, বিচারকও বাপ। দাম কমলো কেমনে? হ্যাঁ, না, আমরা বুঝি না অনেকে। বাবার দাম বেশি, সব সময়ের জন্য বাবার দামটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মায়ের কি বেশি বলেন? অধিকার। মায়ের হকটা বেশি। মা কষ্ট করেন একটু বেশি বাবার চাইতে, দুধ খাওয়ান, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, এরপরে 9টা মাস একটা ইট মাথায় রেখে 10 মিনিট রাখেন, কষ্ট হবে। একটা মা তার পেটে 10টা মাস পেটে ধারণ করছেন, চিত হয়ে শুয়ে আছেন, কায়েত হতে পারেন না, উপর হতে পারেন না, রুকু করতে পারেন না, সেজদা দিতে পারেন না। এত কষ্ট আমার মা যে করেন, এই জন্য আল্লাহ তাআলা হকের দিক থেকে মায়ের দামটা, মায়ের হকটা একটু বাড়ায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এর মানে কিন্তু বাপের দাম নাই নাকি? আমরা অনেকে মানে ওয়াজ এত শুনছি, মায়ের, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আর বাপরে আলাদা করো নাকি? আমরা পুরুষ, আমরা বাপ, আমরা আমাদের দাম আছে। আসতে কোন কেন? আসতে আমাদের দাম আছে না নাই? আমাদেরও দাম আছে, আমাদের সম্মান আছে। আমার বন্ধুগণ, অনেক ফ্যামিলিতে আছি, অনেক ফ্যামিলিতে আছে, দেখা যায় শেষ বয়সে এসে সব সন্তানগুলো মায়ের পক্ষে চলে যায়, বাবার পক্ষে থাকে না। আছে না? এরকম আছে না? বাপ এক ঘরের মতো হয়ে যায়। এটা কখনো করবেন না। একটা ফ্যামিলিতে মাথায় রাখবেন, সব সময়ের জন্য মূল মুরব্বী হলেন আমার জন্মদানকারী বাবা। বাবাকে সম্মানের আসনে সমাসীন করবেন, বাবাকে বিশ্বের সেরা মানুষ মনে করবেন। আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ হলো বাবা, সবচাইতে আদরের মানুষ, আমার সবচাইতে সম্মানের মানুষ হলো মা। এই দুটোকে লালন করবেন। গোটা দুনিয়ার সকল কিছু আল্লাহ পাক আপনার হাতের মুঠে তুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলো হক। এগুলো কি বলেন? হক। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আজকের কথাগুলো একটু জীবনের সঙ্গে সম্পর্কিত, তো
একটু মিলায় নিতে হবে আমাদের যে আমরা কতটুকু ঠিক আছি। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি রাগ করতেছেন নাকি আপনারা? একটু রোগগুলো ধরে ধরে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে হকের ভিতরে দুইটা হক মূলত, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুন নাস, হাক্কুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। এই হকগুলো যদি আদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হক যদি পরিপূর্ণ আদায় করতে পারো আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। হক লঙ্ঘন হবে তোমার জান্নাত হবে না। তুমি ঋণ করে মারা গেছো, ঋণগ্রস্ত ব্যক্তি যখন মারা যায় তার নাফসটা, রুহটা ঝুলন্ত থাকে। কি থাকে? ঝুলন্ত থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে তার রুহটা। আমার ভাইয়েরা, ঋণ পরিশোধকে কোনো দায়িত্বই মনে করো না অনেক ইমানদার। এটা কার হক নষ্ট হলো বলেন তো? বান্দার হক নষ্ট করে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। মৃত্যুর আসবাত হলো শহীদ মৃত্যু। একজন লোক আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, সত্যি সত্যি সে শাহাদাত বরণ করেছে আল্লাহকে খুশি করার জন্য। ওই ব্যক্তির শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বানচাল করে দিবেন, ক্যান্সেল করবেন, যদি তার মধ্যে ঋণ থেকে যায়। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে বলা দরকার, আল্লাহ আমাকে ঋণ মুক্ত অবস্থায় তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দাও। বুঝেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও। আজকের সমাজে ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? ঋণদাতাই বিপদে পড়ে যায়। চাইতে গেলে মেজাজ গরম করে, কি তুমি আমার কাছে ঘন ঘন টাকা চাও কেন? টাকা দিছো এত চাও কেন তুমি? আরেকদিন চাইতে গেছে এমন ধমক মারছে, আমার কি মান সম্মান নাই? এতগুলো মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলা এখন ঋণদাতা কয়, জীবনে আর তোর কাছ থেকে টাকাই চাবো না, যা, হাসরের দিন তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা বলে, লম্বা ডেট পাইছি, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কার হক নষ্ট হলো বলেন? বান্দার হক। এগুলো নষ্ট করা যাবে না। হক সম্বলিত কোন গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, ঝুলায় রাখবেন। তার কোনো ফয়সালা হবে না, তার কোনো ফয়সালা চূড়ান্ত হবে না। আমার বন্ধুগণ, আপনি কারো গীবত করেছেন, গীবতের গুনাহ কখনো মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত যার নামে গীবত করেছেন তার কাছে গিয়ে না মাফ চাবেন, ভাই অমুক দিন তোমার অসাক্ষাতে আমি তোমার নামে এই কথাটা কইছি, আমারে মাফ করে দাও। কি কথা বুঝতেছেন কি আপনারা? এত সস্তা বিষয় না জান্নাত। চার দোকানে বসে যা ইচ্ছা তাই কয়, কার মধ্যে কি ঢুকায় দিচ্ছে, কাকে কি গালিগালাজ পারতেছে, আছে না নাই? ইমানদারের মুখ এত সস্তা হওয়া যাবে না। ইমানদারের জবান হবে দলিলের মতো। দলিলের মতো কিসের মতো? দলিল, যেন কোনো বাজে কোনো কথা মুখ থেকে না বের হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর হকটা কি? কোরআনের আলো কি? আল্লাহর হক আদায়ের জন্য বান্দার 10টা কাজ আছে। 10টা কাজ যদি কেউ সম্পন্ন করে সে আল্লাহর হক আদায় করতে পারবে। নাম্বার 1 হলো শিরিক করব না। নাম্বার 1 কি করব না বলেন? শিরিক করব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না, বৃষ্টি দিন বিয়ে করলে বলে সারা জীবন তার চোখের পানি কমবে না। দেখছেন এটা পাইছে কোথায় আল্লাহ জানে। এগুলো কুসংস্কার, এগুলো শিরক। এগুলো বিশ্বাস করা কি? শিরক। ট্রাকের পিছনে জুতার সেনা জুতা ঝুলায় রাখে, সেনা জুতা। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ট্রাকের পিছনে কিসের জুতা? সেনা জুতা। আমি এক ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই তোমার সেনা জুতার রহস্য কি বলো? খুঁজোর বদ নজর থেকে বাঁচার জন্য। পাইছে যে কোথায়, এগুলো আল্লাহ জানে। এগুলো শিরক। আমরা এগুলো শিরকের সাথে আমাদের সম্পর্ক রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? আল্লাহ। শিরক করবো না, মাফ করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হচ্ছে আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। ঈমান তো আনছি না, ঈমান পাইছি? বলেন, ঈমান আনছি না পাইছি? বলেন, আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু। আমরা ঈমান আনছি না পাইছি? মনে তো পাইছি মনে হয়। ঈমান আনলাম কই? ঈমান এনেছেন আবু বকর, ঈমান এনেছেন ওমর, ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সালমান ফার্সি। সেই পারস্য থেকে রাসূলকে খুঁজে বের করেছে, রাসূলকে খুঁজে খুঁজে বের করেছেন। প্রথমে তিনি আগুন পূজা করতেন, আগে তিনি খ্রিস্টান ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করছেন সত্যকে অনুসন্ধান করতে গিয়ে। শেষ পর্যন্ত মদিনায় গিয়ে রাসূলের সামনে গিয়ে
তাকিয়েছিলেন রাসূলের দিকে। রাসূলের দিকে তাকায়া উনি বলেন, হুজুর আমি আপনাকে কিছু মান্যত দিতে চাই। উনি বলেন, না, মান্যত আমি গ্রহণ করি না। মিলে গেল আগের কিতাবের সাথে। এবার বলছেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। হ্যাঁ, তুমি হাদিয়া দিতে পারো। এরপর সালমান আল ফারসি বললেন, আমি আপনাকে একটু দেখতে চাই। দেখো, এই তো দেখলে আমাকে। না, আমি ওই রকম করে দেখবো না। আমার নবীজি টের পেয়ে গেলেন যে এই লোকটা আগের কিতাবকে স্টাডি করেছে, আমাকে চেনার চেষ্টা করছে। এবার রাসূল বলছেন, কি দেখবে বলো? এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পিঠ থেকে আপনার চাদরটা সরায়া ফেলেন। আমার নবীজি পিঠ থেকে তার চাদরটা সরালেন। নবুয়তের কালো সিলমোহরটা আমার নবীর পিঠে প্রকাশ পেয়ে গেল। ওই সিলমোহর দেখেই দৌড় মেরে গিয়ে, লাফ মেরে গিয়ে সেই সিলমোহরের চুমু খেয়ে সালমান ফারসি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? সেই পারস্যের লোক এসে কালেমা পড়ে। আমার নবীর ঘরের মানুষ কালেমা পড়তে পারে না, আবু তালেব কালেমা পড়তে পারে না, আবু লাহাব কালেমা পড়তে পারে না, আমার নবীর প্রতিবেশী আবু জেহেল কালেমা পড়তে পারে না। অনেকে আফসোস করে বলে, হারে, জন্ম যদি এই সময় না হয়ে যদি নবীর সময় হতো, কি সুন্দর নবীকে দেখতে পারতাম। আমি তখন কই, ওই বেকুব শোন, ওই সময় তোর জন্ম হয়ে তুই যদি আবু জেহেল হইতি, কি হইতি? তুই যদি আবু জেহেল হইতি। আমার বন্ধুগণ, আমরা যা সম্মান পেয়েছি, যে মর্যাদা পেয়েছি, আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন। লাকাদ কাররামনা বানি আদম। এই সম্মানকে টিকে রাখার জন্য সবচাইতে বড় পুঁজি হলো মজবুত ঈমান, আমল সহ আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী নাম, কিন্তু ফজর উঠতে পারে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না নাই? নাম দিয়ে তো কাজ হবে না। নাম হচ্ছে আলহাজ আলী, কিন্তু জীবনে হজ করে নাই। নাম কি? আলহাজ। নাম হলো রমজান আলী, দুপুর বেলা ভাত খায় রমজান মাসে। এই দিয়ে তো কাম হবে না। নামাজি আমি যদি না হই, কিসের